মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৩৫০-এর দুর্ভিক্ষের সময়, বিশেষ করে চর এলাকার লোক যখন না খেয়ে মরার উপক্রম হয়েছিল, তখন তিনি সুদূর আসাম থেকে চাল এনে বিতরণ করেছেন গরিব দুঃখীদের মধ্যে। তাছাড়া ১৩৫০-এর দুর্ভিক্ষের সময় দেখেছি টাঙ্গাইলের বিভিন্ন স্থানে মওলানা ভাসানী পরিচালিত লঙ্গরখানা। তিনি নিজে অনেক সময় তদারক করতেন সেই সব লঙ্গরখানা। আরও মজার ব্যাপার ছিল, আসাম থেকে যখন নৌকা ভর্তি চাল আসত নদীপথে, তখন কিন্তু মওলানা সাহেবের নৌকায় কখনো ডাকাতি হতো না, যদিও এই নদীপথে ডাকাতি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। ডাকাতরাও মওলানা সাহেবের নাম শুনলে শ্রদ্ধায় আনত হতো। বলা যায়, টাঙ্গাইলের চর অঞ্চলের উপমহাদেশ খ্যাত ডাকাত কসিমউদ্দিন দেওয়ান ওরফে কৈসা ডাকাতের নাম অনেকেরই জানা। ব্রিটিশ ভারতে এই কসিমউদ্দিন বিস্তৃত চর এলাকায় স্বাধীনতা ঘোষণা করে ২.৫ মাস ব্রিটিশদের সঙ্গে লড়াই করে তার এলাকা স্বাধীন রাখতে সমর্থ হয়েছিল। এই সময় সে নিজস্ব মুদ্রাও চালু করেছিল। তবে তার ডাকাতির ধর্ম ছিল কোনো গরিব দুঃখীর মাল ডাকাতি না করা। তার ডাকাতির সীমা ছিল টাঙ্গাইল থেকে সুদূর আসাম পর্যন্ত। এই দুর্ধর্ষ কৈসা ডাকাতও মওলানা ভাসানীর নাম শুনলে মুহূর্তের জন্য হলেও ডাকাতি প্রভৃতি ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যেত। শীর্ষদের প্রতি কৈসা ডাকাতের নির্দেশ ছিল মওলানা ভাসানীর নৌকা যেন কেউ স্পর্শ না করে এবং ভালোভাবে যাতে সেই নৌকা নির্দিষ্ট স্থানে পৌঁছে সে ব্যাপারে যেন তারা সাহায্য করে, এবং তারা করেছেও তাই। কৈসা ডাকাত সম্পর্কে আরও কিছু বক্তব্য আছে। ব্রিটিশ আমলে তাকে বলা হতো সম্রাট কসিমউদ্দিন। সাবেক পাকিস্তান আমলে দি এম্পারার কসিমউদ্দিন এই শিরোনামে পাকিস্তান অবজারভার পত্রিকায় ধারাবাহিক কয়েকটি নিবন্ধও প্রকাশিত হয়েছিল। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সংগ্রামী আন্দোলন গড়ে তুলে দেশ স্বাধীন করার প্রবৃত্তি কম কথা নয়। আজকে আমরা যে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অধিকারী, এর অন্তরালে কি কৈসা ডাকাতের ভূমিকা নেই? তার ডাকাতির ধর্ম ছিল শোষকের বিরুদ্ধে, শোষিতের বিরুদ্ধে নয়। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কৈসা ডাকাতের ছিল জীবনের ব্রত। সদ্গুণ দিয়ে যে দুর্ধর্ষ ডাকাতও বশ করা যায়, এর প্রত্যক্ষ প্রমাণ ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আসল মানুষ হতে পারলে ডাকাত তো দূরের কথা, বনের হিংস্র জানোয়ারও তাকে সমীহ করে চলে। এর নজির পৃথিবীতে বহু আছে। এতক্ষণ শুনলেন আব্দুস সাত্তার রচিত সুরভি অন্যতর বই থেকে টাঙ্গাইলের কসিমউদ্দিন ডাকাত ও মওলানা ভাসানী সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।